আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমাদানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠলেন, প্রথম ধাপে পাড়া দিলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, আবার আমিন বললেন, তৃতীয় মিম্বরে পাড়া দিলেন, আবার আমিন বললেন। নামাজ শেষে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো শুনিনি, আপনি কেন এরকম বললেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম স্তরে পাড়া দিলাম, জিবরিল আমিন আমার কাছে আসলেন এবং বললেন যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ মাফ করায় নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় স্তরে বললেন যে ব্যক্তি তার মা বাবাকে পেল বৃদ্ধ অবস্থায় অথবা যে কোনো একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় স্তরে যখন পাড়া দিলাম তখন জিবরিল আমিন বললেন যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ আপনার উপর দুরূদ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে চিন্তা করুন, রমজান মাস পেল অথচ রমজান মাসে তার গোনা মাফ করায় নিতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করা হয়েছে। ইফতারির পূর্বে দোয়া কবুলের এই মুহূর্তে আমরা আসুন সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা অপরাধী, আপনি ক্ষমাশীল। ইয়া আল্লাহ, অপরাধের বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের দরজায় হাত পেতেছি মাওলা। ইয়া আল্লাহ, অপরাধী বলে আপনার দরজা থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না মাওলা। মেহেরবানি করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা অন্যায় করেছি, ভুল করেছি মাওলা, আপনার দরজায় ফিরে এসেছি। ইয়া আল্লাহ, আল্লাহ বলে আপনাকে ডাক দিয়েছি মাওলা, আপনি আমাদের জন্য দরজা বন্ধ করে দিয়েন না মাওলা। আপনি মেহেরবানি করে আমাদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন মাওলা। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আপনার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে আপনি শামিল করে নিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের কোলে আমাদেরকে তুলে নিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা আপনারই বান্দা মাওলা। আপনাকে ছাড়া কাউকে কখনো সিজদা করি নাই, আপনাকে ছাড়া কারোর কাছে মাওলা হাত পাতি নাই। আপনার দরজা থেকে যদি আমাদেরকে তাড়িয়ে দেন, আমরা কার কাছে হাত পাতবো মাওলা? ইয়া আল্লাহ, আপনার দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে ক্ষমা করে দিন। মা বাবা, দাদা দাদি, নানা নানি সহ আমাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছেন, সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, মুখলেসান সহ আমরা যারা বেঁচে আছি, আমাদের সকলকে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সকলকে মাওলা, সকলের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, সাদাকা, সকলের ইবাদত বন্দেগী কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।